যেমনভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনেক দিক নির্দেশনা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অনেক ওয়াজ করেছে। আমাদের দেশে তো সিস্টেম এমন হয়ে গিয়েছে, আমার সামনে যদি মানুষ কম থাকে, সামনে লোক কম থাকলে বয়ান করতে মজা লাগে না, মজা পায় না। অনেক সময় মানুষ আবার সমালোচনাও করে, অমুকের বয়ানে মানুষ নেই আর অমুকের বয়ানে মানুষের অভাব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নসিহত করেছেন, ওয়াজ করেছেন। শত শত হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী যেমন বয়ান করেছেন, নসিহত করেছেন, এমন অসংখ্য হাদিস পাওয়া যায় আল্লাহর নবী কেবলমাত্র একজন সাহাবীকে নসিহত করেছেন। সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহর নবীর টার্গেট ছিল আমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচানো লাগবে। আমাদের টার্গেটও যদি এটা হয় দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথ দেখাবো, তাহলে মানুষ হওয়ার জন্য আমাদের পেরেশান হওয়া লাগবে না। মানুষের ব্যবস্থা যিনি করবেন বলুন তো তিনি কে? তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2305 নং হাদিসের মধ্যে একটি বর্ণনা আসছে। খুতবার মধ্যে আপনাদের সামনে আমি যে হাদিসখানা পাঠ করেছি, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব অল্প সময় আল্লাহর নবীর সংস্রব পেয়েছেন। এই অল্প সময় আল্লাহর নবীর দেখা পাওয়ার পরেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি হাদিস বয়ান করেছেন, এত বেশি হাদিসের বর্ণনা তিনি করেছেন, এত বেশি হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোন সাহাবী এত পরিমাণে হাদিস বর্ণনা করতে পারে নাই। সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের 2305 নং হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, মাইয়া আখুযু আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার কাছ থেকে কিছু কালিমা, কিছু বাক্য, কিছু শব্দ গ্রহণ করবে, ফায়ামালু বিহিন্না, এবং সেই অনুযায়ী নিজে আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং এই কথাগুলো, এই কালিমাগুলো, এই বাণীগুলো এমন মানুষের কাছে পৌঁছে দিবে যে মানুষগুলো এই কথা অনুযায়ী আমল করতে আগ্রহী। যারা আমল করতে চায় তাদের কাছে কথাগুলো পৌঁছে দিবে এবং সে নিজেও আমল করবে। তোমাদের মধ্যে এমন কোন লোক আছে নাকি? যদি থাকে তাহলে আমি নবী তোমাদেরকে কিছু নসিহত করব যেগুলো তোমাদের দুনিয়ার জমিনেও প্রয়োজন, আখিরাতের জন্য হবে তোমাদের কল্যাণ। فقال أبو هريرة فقلت أنا يا رسول الله, আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাজি আছি আপনার সেই কালিমাগুলো আমি নিজে গ্রহণ করব, নিজে আমল করব, এবং যে মানুষগুলো কালিমা অনুযায়ী আমল করতে চায়, আপনার এই বাণী অনুযায়ী আমল করতে চাই, তাদের কাছে আমি পৌঁছে দিব। আবু হুরায়রা বর্ণনা করেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযা বিয়াদি, আল্লাহর নবী আমার হাতকে চেপে ধরলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআদ্দা খামসান, গুনে গুনে আমাকে 5টা নসিহত করেছে। وقال اتق المحارم تكن أعبد الناس, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত চেপে ধরে আমাকে 5 নসিহতের মধ্যে হতে 1 নম্বর নসিহত করেছেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যত হারাম কাজ আছে, যত নিষিদ্ধ কাজ আছে,
ওই সকল কাজ থেকে যদি তুমি বেঁচে থাকো তাহলে মানুষের মধ্যে তুমি হবে আবেদ, তুমি হবে শ্রেষ্ঠ মানুষ। এত আস্তে পড়লেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহর নবী বলেন ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা তোমাকে যা দান করেছে সেই অনুযায়ী যদি তুমি তুষ্ট থাকো, সন্তুষ্ট থাকো, তাকুন আগনান নাস, তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে বড় ধনী। সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেছেন ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো, যদি তুমি তোমার প্রতিবেশীর সাথে নম্র ব্যবহার করো, তাকুন মুমিনান, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। চতুর্থ নম্বর আল্লাহর নবী বললেন ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান। তুমি নিজের জন্য যে জিনিস পছন্দ করো, যাহা কিছু নিজের জন্য পছন্দ করো, যদি তোমার অন্য মুমিন ভাইয়ের জন্য তা পছন্দ করো, তাকুন মুসলিমান, তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে। পঞ্চম নাম্বার আল্লাহর নবী বলেছেন ওয়ালা তুকসিরিজ যাহিকা ফাইন্না কাসরাতাল যাহিকি তুমিতুল কলবা। অতিরিক্ত তোমরা হাসবা না, বেশি বেশি হাসার কারণে মানুষের কলবটা মরে যায়।